এই মেয়েটাকে আপনি মেরে ফেলবেন না গো স্বামী, ভিক্ষা চাইতেছি, দয়া করে এই মেয়েটা আপনি আমারে ভিক্ষা দেন। দাহিয়াতুল কালবি কেঁদে দিয়ে বলে, হুজুর আমি মনে মনে নিয়ত করে রাখলাম বিবিরে যতই ভিক্ষা চাও আমি বাঁচায় রাখবো না। হুজুর অনেকদিন মেয়েটা আমার সাথে রইল, মাঝে মধ্যে মেয়েটা আমার সাথে খেলাধুলা করে আমার কাঁধে চড়ে কোলে আসে, আমার বড্ড ভালোবেসে ফেললো মেয়েটা। সবসময় মেয়েটা আমার কাছে কাছেই থাকে, ঘুমাইলে আমার কোলের মধ্যে ঘুমায়, খাইলে আমার পাশে বসে খায়। হুজুর মেয়েটা আমাকে বড্ড ভালোবেসে ফেললো ইয়া রাসূলুল্লাহ, কিন্তু সে জানে না আমি তার একদিন জীবন্ত কবর দিব। হুজুর একদিন মেয়েটাকে আমি নিয়ে গেলাম মরুভূমির ভিতরে, যেতে 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 বহু দূরে চলে গেলাম। হাতের মধ্যে খন্তা কোরাল, যে খন্তা দিয়ে মাটি খনন করতে হবে। মরুভূমির ভিতরে চারে বসে তাকিয়ে দেখলাম কোনো মানুষ নাই, কেউ নাই। বুঝলাম এখনই সুযোগ, আর সময় হাতে নাই। মাটি খনন করতে লাগলাম, বালি খনন করতে 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 বহু বালি খনন করলাম। মেয়েটা আমার সাথে মাটি খনন করতেছিল, বারে বারে বলতেছিল, আব্বু কেন তুমি মাটি খনন করো? ইয়া রাসূলুল্লাহ, ওই সময় আমি তারে বুঝতে দেইনি। আমি তাকে বললাম, মেয়ে কিছু সময় পরেই বুঝবা আমি কেন মাটি খনন করি। অন্তরবাসী দাহিয়াতুল কালবি বলতেছিলেন, চোখ বেয়ে পানি পরে পরে দাড়ি ভিজে যাচ্ছে। আল্লাহ রাসূলের কথা শোনার পরে নবীজির দম চোখ মোবারক দিয়ে পানি এসে এসে দাড়ি মোবারক ভিজে ভিজে যাচ্ছিল। নবী আমার বলেন, দাহিয়া তারপরে কি করছো বলো? হুজুর কবর খনন করার সময় ধুলাবালিগুলি আমার শরীরে লাগতেছিল, মেয়েটা আমার কাপড় থেকে ধুলাবালিগুলি ছাড়িয়ে ছাড়িয়ে দিচ্ছিল কচি হাত দিয়ে, আমার দাড়িতে লাগা ধুলাবালি সরিয়ে দিচ্ছিল, আমার মাথায় লাগা ধুলাবালিগুলি সে ছাড়িয়ে দিচ্ছিল। বারে বারে বলতেছিল, আব্বু কেন তুমি কবর খনন করো? মেয়েটাকে বললাম, মারে কিছু সময় পরেই বুঝবো আমি কেন কবর খনন করি। ইয়া রাসূলুল্লাহ, আমি সেই নির্দয় জালিম বাবা, কবর খনন হয়ে যাওয়ার পরে আমি আমার মেয়েটাকে ধাক্কা দিয়ে কবরের মধ্যে ফেলে দিছি। মেয়েটা কেঁদে কেঁদে বলতেছিল, আব্বা জানে পারবেন না, আব্বা জান আমাকে মেরে ফেলে দিবেন না। যদি সন্তান বলে পরিচয় দিতে লজ্জা হয়, পৃথিবীর অন্য কোথাও আপনি আমাকে ছেড়ে দেন, আমাকে মেরে ফেলবেন না, জীবনটা আমার ভিক্ষা দেন। হুজুর মেয়েটা চিৎকার মেরে মেরে কাঁদতেছিল, ইয়া নবী আল্লাহ, মনের মধ্যে বিন্দু মাত্র মায়া লাগে না, ইয়া রাহমাতাল লিল আলামিন। সামান্য পরিমাণে কষ্ট হয় নাই নবীজি, সামান্য পরিমাণে তখনও ব্যথা লাগে না, ইয়া নবী আল্লাহ। কবরের উপরে আমি জিন্দা অবস্থায় মাটি দিতে লাগলাম। হুজুর মাটি গুলি যেতে যেতে তার গলা পর্যন্ত চলে আসছে। মেয়েটা তখনও কাঁদে, আব্বা জান জীবনটা একবারের জন্য আমাকে ভিক্ষা দিয়ে দেন, আমার জানে পারবেন না। এইভাবে মেয়েটা কাঁদতেছিল। ইয়া রাসূলুল্লাহ, আমি সেই জালিম, আমি সেই জালিম, আমি সেই জালিম, আমার অন্তরে বিন্দু মাত্র মায়া লাগে নাই। হুজুর এইভাবে মাটি দিতে দিতে একেবারে পরিপূর্ণ কবরটা মাটি দিয়ে ভরে ফেললাম। নবীজি বলে, আল্লাহ কি আমারে মাফ করছেনি? আল্লাহ কি আমারে ক্ষমা করছেনি? আপনি বুঝেন তো, আমার নবীর রূহের পাওয়ার এত মজবুত ছিল, রূহের পাওয়ার এত মজবুত, এত কঠিন শক্তি ছিল নবীজির কলব মুবারকের পাওয়ার। যে শক্তির বদৌলতে নিকৃষ্ট মানুষগুলি নবীজির দরবারে এসে উৎকৃষ্ট হয়ে গেল। আল্লাহ ডাক দিল, যালিকা
রাদিয়াল্লাহু আনহুম ওয়ারাদু আন যালিকা লিমান খাশিয়া রাব্বাহ। আল্লাহ ডাক দিয়ে বলতেছে, হাবিব আপনার সাহাবীদেরকে জানান আমি আল্লাহ সাহাবীদের উপরে রাজি হয়ে গেছি, তারা আমার উপরে খুশি। ইয়া রাসূলুল্লাহ